এখানে একটি আদর্শ পাতা আঁকার চেষ্টা করেছি। দেখো, একটি আদর্শ পাতার কিন্তু তিনটি অংশ থাকে। একটি হচ্ছে পত্রমূল, একটা হচ্ছে পত্রফলক, আর একটা হচ্ছে পত্রবৃন্ত। তাহলে এই তিনটি অংশ থাকলে পাতাকে কিন্তু আদর্শ পাতা বলা যাবে। পাতা কিন্তু দুই ধরনের হয়, একটি সরল পাতা ও যৌগিক পাতা। পাতার প্রকারভেদ বললে পাতা দুই ধরনের, সরল ও যৌগিক পাতা। পাতা কিন্তু গোলাকৃতি হয়, ডিম্বাকৃতি, বর্ষাকৃতির হয়, ত্রিভুজাকৃতির হতে পারে। কিছু পাতা আঙ্গুলের মতো হতে পারে, কিছু পাতা আবার সূচের মতো দেখায়। হুম তাহলে একটি আদর্শ পাতা কিন্তু কি তিনটি অংশ থাকে। একটি হচ্ছে পত্রমূল, আরেকটি হচ্ছে যেখানে যে বোটার পাতার যে বোটার মতো দেখাচ্ছে এটা হচ্ছে পত্রবৃন্ত, আর যে চ্যাপ্টা অংশ এটা হচ্ছে পত্রফলক। আর পত্রফলকের ঠিক মাঝখান বরাবর যে স্থূল যে শিরাটা, এটাকে বলা হয় মধ্যশিরা। এই মধ্যশিরা থেকে কিন্তু আবার শিরা উৎপন্ন হয়, আবার এই শিরা থেকে উপশিরাও উৎপন্ন হয় এবং নির্দিষ্টভাবে বিন্যস্ত থাকে। আবার এখানে দেখা যাচ্ছে উপপত্র। তাহলে উপপত্র কোথায় থাকে? এটা পাতার পত্রমূল থেকে সৃষ্ট, পাতার পত্রমূল থেকে সৃষ্ট ক্ষুদ্রাকৃতির পার্শ্বীয় অঙ্গ, এটা হচ্ছে উপপত্র। আমরা গাছের ডালে কিন্তু পাতাকে এইভাবে দেখতে পাই। আর পাতার যেখানে সংযুক্ত থাকে এটা হচ্ছে পত্রমূল, আর পত্রমূল থেকে যে একটা বোটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পত্রবৃন্ত। আর এই পুরো অংশটা চ্যাপ্টা অংশ, এটাকে বলা হয় পাতার পত্রফলক। আর এই পত্রফলকের মাঝখান দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মধ্যশিরা। মধ্যশিরা থেকে শিরা দেখতে পাচ্ছি, এই শিরা থেকে যদি আরও শিরা উৎপন্ন হয় সেটি হচ্ছে উপশিরা। পাতার কাজ কি? পাতার প্রধান কাজ হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা। এটি একটি সালোকসংশ্লেষণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যাতে উদ্ভিদ কী করে সূর্যের আলো থেকে সাহায্যে কী করে উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে কার্বন ডাইঅক্সাইড ও পানিকে ব্যবহার করে খাদ্য তৈরি করে। উদ্ভিদ আবার সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, আর বায়ুমণ্ডলে উদ্ভিদ অক্সিজেনকে নির্গত করে।